এই ব্লগটা আজকেই পাবে মানে এই 1 তারিখ রাতে গুড মর্নিং অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরটা তোমাদের খুব ভালো কাটুক, খারাপ ভালো মিশিয়েই সবারই খুব ভালো কাটুক। হ্যাঁ, সবসময় তো খুব ভালো কাটে না, যেন খুব খারাপও না কাটে, প্রত্যেকে খুব ভালোভাবে কাটাও। আর আজকে তো বছরের প্রথম দিন, খুব ভালো করে মজা করো। আর আমার এই সকালটা শুরু হয়েছে দেখো এই 1 কাপ চা দিয়ে। তো আমি ভেবেছিলাম খাবো না, মা বললো একটু খা, ঠান্ডা ঠান্ডা আছে। আর প্রচণ্ড ঠান্ডাও লেগে গেছে, কি করে যে এত ঠান্ডা লেগে যায় কে জানে, মানে প্রচণ্ড গলা খুসখুস করছে। সে যাই হোক, আমার তো আগের বছরটা মানে 2023 সাল কিন্তু খুব খারাপ যায়নি, কিন্তু অক্টোবর মাসটা এত খারাপ গেছে যে সেটা মানে সারা জীবন মনে থাকবে। সে যাই হোক, দেখো খারাপ ভালো মিলিয়েই তো আসলে এই জীবনটা আর বছরটাও বলবো। তো সবসময় যে সব কিছু ভালো হবে সেরকম তো কোনো মানে নেই, খারাপ তো হবেই। তবে ভালোও কিন্তু অনেক কিছু হয়েছিল। আমরা নতুন বছরে গাড়ি কিনেছিলাম, আমরা অনেক জায়গায় ঘুরতে গেছি, আমাদের অনেক কিছু অনেক মেমোরিজ আছে। তো সব মিলিয়ে আমি বলবো ভালোই গেছিলো ওভারঅল। তো চলো দেখি মা কি করছে। মা ওইদিকে রান্নার প্রিপারেশন নিচ্ছে আর বাবা ওইদিকে বসে রয়েছে। দেখি যাই, এবার আমি আজকে উঠে পড়েছি তাড়াতাড়ি, ঘুমটা তাড়াতাড়ি মানে হয়ে গেছে। আর আজকে 1 তারিখ মানে আর 3 দিন পর আমি চলে যাচ্ছি। হয়ে গেল আমার এখানকার ট্যুর হয়ে গেল, এবার আবার ব্যাক টু ব্যাঙ্গালোর। যাই হোক চলো বাবা, হ্যালো বসো, কোনটায় বসো। হ্যালো, হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ 2024। হ্যাঁ, সবাই ভালো ডিজাইনটা দেখো। থাকবেন। হ্যাঁ, এটাই সব। তারপর হ্যাঁ, আর কিছু বলবে? নতুন বছরটা, পুরনো বছরটা কেমন গেছে বল? পুরনো বছর মোটামুটি কাটলো, হ্যাঁ। সেটা এখন আর ভাবছি না। নতুন বছর যাতে সবাই ভালো থাকে, আমরাও থাকি, হ্যাঁ সেটাই সবাইকে জানাচ্ছি। সবাই ভালো থাকবে, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এটাই। হ্যাঁ যাই, নাও তুমি আবার বারান্দায় গেছিলে। যাই হোক বলো নতুন। হ্যাঁ 24 সাল ভালোভাবে কাটাবে সবাই। হ্যাঁ ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, আমাদের কেমন গেছে বলো 23 সালটা? 23 সাল আমাদের ভালোভাবেই কেটেছে। শুধু আমার এটা বাদ দিয়ে, হ্যাঁ, শুধু আমার চোখের এটা বাদ দিয়ে। তো গ্রামের একটু শরীর খারাপ হয়েছিল, এমনি হ্যাঁ। আমরা সবাই ভালোভাবে কাটিয়েছি। হ্যাঁ আমরা ব্যাঙ্গালোরে ছিলাম। হ্যাঁ, খুব কোথায় ব্যাঙ্গালোরে ছিলে? হ্যাঁ, ব্যাঙ্গালোরেই তো ছিল। 2023-এ কোথায় হ্যাঁ। ব্যাঙ্গালোরে ছিলে? 2022-এ ছিলে তো। 24 তো পড়লো সব। হ্যাঁ, তা তুমি বলছো কেন? ওখানে ছিলাম তো। কোথায় 23-এ ছিলে? না না, 2022 ছিল। এ মা, এটা কি ভুলভাল বলছে। ওটা বলার দরকার কি ছিল? 2022 মা আসলে না গিয়ে গিয়ে এরা ভুলেই গেছে। বলছে কি যে 2000 এই তো গেছিলাম, আসলে একটা বছর যে যাইনি, গ্যাপ হয়ে গেছে, এটা মাথাতেই নেই। বাবা বলছে হ্যাঁ হ্যাঁ, পরে যখন আমি বললাম বলছে ও তাই তো, আগের বছর তো যাওয়া হয়নি। সে যাই হোক, হোপফুলি এবছর যাবে। কি যাবে তো এবার? গেল ইচ্ছা তো আছে যাবার, হ্যাঁ? দেখা যাক কি হয়। কি বলো বলো। আরে ইচ্ছা তো আছে যাবার, হ্যাঁ এবার দেখা যাক কি হয়। মা, তুমি যাবে তো এবার? হ্যাঁ, অবশ্যই যাবো। মানে বাবা যে বাড়িতে কি এত কাজ করবে জানি না, রাজকার্য, কিন্তু মার কিন্তু যাওয়ার ইচ্ছা আছে। দেখা যাক কি হয়, এবার বলেছে তো যাবে। তো এই আর কি, নতুন বছরটা এইভাবেই শুরু হলো। তো ইচ্ছা আছে বিকালবেলা একটু বেরোবো, কিন্তু কোথায় বেরোবো জানি না, কিছু ডিসাইড করিনি। আজকে একটু রেস্ট নেবো, কারণ আমি না রেস্টে নিতে পারছি না মানে। আর তোমরা এই ব্লগটা আজকেই পাবে মানে এই 1 তারিখ রাতে আমি আপলোড করব। তারপরে আমি বাকি বকখালি 2টো পার্ট আপলোড করব। অলরেডি একটা পার্ট তো আমি আপলোড করে দিয়েছি, ঠিক আছে। তো সেই জন্য কিন্তু বছরের প্রথম দিন তো এটার বেশি লেট করবো না এই ব্লগটা। তো এই আর কি, এখন বসে থাকবো, একটু পাশের বাড়ি যাই, একটু ঘুরে আসি। আর তো 2 দিন পর আমি চলেই যাব। তো তারপরে তো ব্যাঙ্গালোর যাব। তবে হ্যাঁ, এই বছরটা খুব ভালো করে আমি বলবো শুরু হচ্ছে। তার কারণ হচ্ছে আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, ইন দ্য সেন্স ওই যে বললাম অ্যানিভার্সারি ট্রিপ। সেটা আমি এখন বলবো না, দীপন আসুক, তারপর ওই বলবে। ও তো আসছে, ওই বলবে যে কোথায় যাচ্ছে। আমি ভেবেছি, এটা আর আমি বলবো না। তো চলো যাই, একটুখানি এদিক ওদিক একটু ঘুরি ফিরি, তারপরে দেখি লাঞ্চ এখনও অনেকটাই দেরি আছে। তারপর তো বললাম ওই অ্যাজ ইউজুয়াল বিকালবেলা একটু বেরোবো। তো দুপুরবেলা তো লাঞ্চ টাঞ্চ করে নিয়েছি, করে নিয়ে এখন বাজে 4:30 পৌনে 5টা। এই যে বাবা রেডি,
বাবা আমি মা আমরা তিনজনে এখন যাচ্ছি হচ্ছে বাণীপুর মেলায়। মানে লাস্ট 3 বছর ধরে আমি বাণীপুর মেলায় যাই না, তো আজকে সুযোগ আছে, সময়ও আছে, ভাবছি যে যাই ঘুরে আসি। বছরের লাস্টটা মানে লাস্টের আগের দিন যেমন আমি ওই বাবা মার সাথে কাটিয়েছি, আর এই বছরের শুরুটা আমি এই বাবা মার সাথে কাটাচ্ছি, মানে এটা খুব ভালো লাগছে। সে যাই হোক, ওরা এত জোরে জোরে বাইরে কথা বলছে আর আশেপাশে সব পিকনিক হচ্ছে, সবাই কথা বলছে, ওদিকে পিকনিকের গান হচ্ছে, তাই আমাকে ঘরে বসে ভিডিওটা করতে হচ্ছে। সে যাই হোক, ওরা রেডি, এখন চলো বেরোই, এবার মেলার দিকে যাওয়া যাক। ভাপা পিঠে, খাও মা খাও। মেলাতে আসতে না আসতে আমরা আগে প্রথমে পেট পুজোটা করে নিলাম, মানে ভাপা পিঠে খেয়েছিলাম। বাবার খুব একটা ভালো না লাগলেও আমার আর মার কিন্তু বেশ ভালোই লেগেছিল। তারপর একটু মেলাটা ঘুরছিলাম, আর আজকে এত ভিড় ছিল, অবশ্যই বছরের প্রথম দিন ভিড় তো একটু হবে, কিন্তু খুব ভালো লাগছিল। প্রায় আমি 3-4 বছর পরে আসলাম, আগে না বন্ধু বান্ধবদের সাথে আসতাম, আর বাবা মা তো লাস্ট বোধহয় 5-6 বছরে ওদের আর আসা হয়ে ওঠেনি, কোভিড ছিল, সব মিলিয়ে আর আসা হয়নি। আর এবারের মেলাটা আমার এত ভালো লেগেছিল, কারণ প্রত্যেকবার না বাবা মায়ের সাথে আসতাম, বা আমার কিছু ভালো লাগলে কিছু খাওয়ার ইচ্ছা হলে বাবা মা সেটা করতো। এবার না পুরো উল্টো হয়ে গেল, মানে আমি বাবা মাকে বললাম চলো, তারপরে কি খাবে না খাবে, তো এই জিনিসটা না খুব ভালো লাগলো। এটা না একটা অন্যরকম আনন্দ, সেটা আমি তোমাদের বলে প্রকাশ করতে পারবো না। অবশ্যই যখন বন্ধু বান্ধবদের সাথে আসতাম সেটা তো একটা অন্যরকম মজা ছিল। ওই যে বলে না প্রত্যেকটা স্টেজে এক এক রকম মানে সময় আছে, সত্যি সেটা উপভোগ না করলে বোঝা যায় না। আর মেলায় গেছি, সব কিছুই খেয়েছি বলতে পারো, সে ফুচকা থেকে শুরু করে, পাঁপড় থেকে শুরু করে, চপ থেকে শুরু করে, জিলিপি থেকে শুরু করে, চা, কিছুই বাদ দিইনি। তো ভালোই লেগেছিল, আমরা তিনজনে মিলে অনেক দিন পর এতটা সময় মানে বিয়ের পর আমরা একসাথে কাটালাম। কেমন চপটা? মেলা থেকে ঘুরে তো অনেকক্ষণ এসে গেছে, এদিকে বাবা কাজে বসে গেছে, আর মা রাত্রেবেলা লুচি হবে, তার সাথে ছোলার ডাল, বাঁধাকপি আছে, আর মিষ্টি আছে আজকে, আর বোধহয় বেগুন ভাজা হবে, আমি জানি না সেটা। তো মাকে বললাম আমি ছোলার ডালটা বানাচ্ছি, কারণ বাবা তো ছোলার ডাল অত পছন্দ করে না, তাই আমি বললাম মা আর আমি খাবো ছোলার ডালটা বেসিক্যালি। তো চলো বানিয়ে নিই ছোলার ডালটা। মা সিদ্ধ টিদ্ধ করে নিয়েছে, আর আমরা যেহেতু তাড়াতাড়ি গেছিলাম না, ওই জন্য তাড়াতাড়ি চলে এসেছি, কিন্তু খুব ভিড় ছিল। তো ভালোই ঘুরলাম, ওই যে বললাম অনেক বছর পর যেহেতু গেছি, তো ভালোই লেগেছে। আর প্রচুর কিছু খেয়েছি, সেটা আমি বলবো না, সেটা মা বলবে। তো চলো আগে ছোলার ডালটা রান্না করে নিই, নাহলে খেতে খেতে লেট হয়ে যাবে। আচ্ছা মা এখানে এসেছে। আচ্ছা এবার বলো তো আমরা মেলায় গিয়ে কি কি খেয়েছি? মেলাতে গিয়ে খেয়েছি হচ্ছে ফুচকা খেয়েছি। ঢুকেই কি খেয়েছি? আমরা প্রথমে ঢুকে খেলাম কি ভাপা পিঠে, মা ভুলে গেছে। খেয়েছি ভাপা পিঠে খেয়েছি, তারপরে ফুচকা খেয়েছি। হ্যাঁ ফুচকা খেয়েছি, তারপর পাঁপড় খেয়েছি, হ্যাঁ পাঁপড় ভাজা। তারপরে কি খেলাম তো চা খেয়েছি। ও চা খেয়েছি। তারপরে খেয়েছি হচ্ছে লাস্ট মুহূর্তে যখন আমরা বেরোবো, তখন আমরা দেখলাম হচ্ছে সেই চপ, কি চপ জানো, ওই পাঁশকুড়া বোধহয়, প্রবাবলি হ্যাঁ বাঁকুড়া না, মেদিনীপুরের বাঁশকুড়া। হ্যাঁ ওখানকার দেখলাম চপ লেখা রয়েছে বড় বড় মানে করে, তাই বাবারও খুব ভাজা পোড়া খাওয়ার ইচ্ছা করছিল, মানে বাবা বলছিল কি হলো কিছু মানে কিছু খাবো না, তাই জন্য। আর আমার না মেলা থেকে মানে চিকেনের কোনো কিছু বা মানে মাটনের কোনো কিছু খেতে একদম ভালো লাগে না, তাই ওখানে কিছু খাইনি। তো মানে ভাবো কত কিছু খেয়েছি, তাও তো মা ফুচকা টুচকা কিছু খায়নি। তারপর আসার সময় জিলেপি আর মালপো নিয়ে এসছি। তো কেমন কাটলো বলো আজকে? এখনো তো রাতটা বাকি আছে। হ্যাঁ কেমন ঘুরতে গেছি, দেখেছি অনেক। কত বছর পর গেলে মা মেলা? 4-5 বছর। তাও 4-5 বছর পর মা মানে মা আমি বাবা একসাথে মেলায় গেলাম, তাই বাবা সাধারণত যেত না,
কখনোই সেরকম যেত না, আমরা মাসিদের সাথেই বেশি যেতাম। সে যাই হোক, তো চলো এবার রাতের ডিনারের প্রস্তুতি করা যাক। তারপর মা ওই লুচিগুলো মানে বেলছিল, মা নিজে সব কিছু করেছে, আমি ওই একটুখানি হেল্প করেছি, তেমন কিছুই না। মা আসলে সব কিছু বললো যে মা নিজেই করে নেবে, বললো তুই একটু রেস্ট নে, আমি করে খাওয়াচ্ছি। আর মায়ের হাতের লুচিটা না আমার খুব ভালো লাগে। লুচি ছোলার ডালটা মা আমাকে কিছু বলেনি, আমি মাকে বললাম আমি ছোলার ডালটা বানাচ্ছি, তুমি লুচিটা আর বেগুনটা ভাজো। তো সেই কথা মতন মা সেই লুচিটা ভাজছিল। আর আমি না যখনই বাড়িতে লুচি করি, আমার লুচি না কখনোই এরকম ফোলে না, মানে এইটা হচ্ছে আমাকে শিখতে হবে, এটা আমি একদমই পারি না। ওই যে কথায় আছে না, মানুষ একবারে তো সব কাজ পারে না, দেখতে দেখতে বা সেই কাজটা করতে করতেই শিখে যাব। আর তাই ভাবলাম যে আজকে বছরের প্রথম দিনটা মানে রাত্রেবেলাটা এরকম একটু লুচি, তারপরে যেটা হয় আর কি, মানে আমরা সকালবেলা বাঙালিরা যেরকম খাই, ভেবেছি আজকে রাতের ডিনারে সেটা করব। তাই মা লুচি তরকারি বানালো। তো আমাদের 1 জানুয়ারি ডিনার রেডি। গরম গরম ফুলকো ফুলকো লুচি, মানে একটু ঠান্ডা হয়ে গেছে বলে এরকম হয়ে রয়েছে, বাট দেখেই বুঝতে পারছো ফুলকো ফুলকো লুচি, তার সাথে বেগুন ভাজা, তার সাথে এটা হচ্ছে বাঁধাকপির তরকারি, আর তার সাথে হচ্ছে ছোলার ডাল, যেটা এখন বানালাম আমি, আর এইটা মা দুপুরবেলা বানিয়েছিল, আগেই বানিয়ে রেখে দিয়েছিল। আর তার সাথে হচ্ছে বাবা এটা এনেছে এই মিষ্টিটা, এটা কি মিষ্টি? ওই চমচম রসমালাই, হ্যাঁ। আর তার সাথে হচ্ছে এটা হচ্ছে মালপো। তো পুরো ভেজ ডিনার, কিন্তু দুপুরবেলা নন ভেজ হয়েছিল। তো তোমাদের সাথে আমি রাতের ডিনারটা শেয়ার করলাম, লুচি, তার সাথে বাঁধাকপির তরকারি, আর আমি এখন এসে ছোলার ডাল বানালাম, আর তার সাথে মিষ্টিও আছে। ও জিলিপিও এনেছিলাম জানো তো মেলা থেকে, তো সেটা আর এখন খাবো না বলে সেটা আর বার করিনি। তো যাই হোক, আজকের 1 জানুয়ারিটা আমরা এইভাবেই কাটালাম, খুব ভালো কাটলো। মানে বছরের শেষটা যেমন আমি ওই বাবা মার সাথে ছিলাম, আর বছরের শুরুটা এই বাবা মার সাথে, মানে আমার বাবা মার সাথে কাটালাম। হ্যাঁ, দীপ নেই, ও একা একা কাটাচ্ছে, এটা একটা বলতে পারো, কোথাও গিয়ে একটু খারাপ তো লাগবেই। সে যাই হোক, আমারও যাওয়ার দিন চলে আসলো। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আরেকটা কথা, এখন যে ভিডিওটা আমি শেয়ার করছি সেটা হচ্ছে 1 জানুয়ারি, মানে তোমরা দেখবে কালকে, মানে 2 জানুয়ারি। আর বকখালির তো একটা পর্ব শুধু আমি শেয়ার করেছি, বাকি পর্বগুলো এই ভিডিওটার পরে আমি বাকি আর 2টো পর্ব শেয়ার করবো, মানে টোটাল 3 দিনের তো ট্যুর ছিল সেই কারণে। আর আরেকটা কথা, যারা নাকি আমার ইউটিউবটা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে রেখো, তাহলে আমি যে ভিডিওগুলো দেবো সেগুলো তোমরা দেখতে পাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। চলো দেখা হবে আবারও একটা নতুন ব্লগে। সবাই খুব ভালো থেকো, টাটা, গুড নাইট।